হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজ কিন্তু আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানটা, বাড়ির বাগানটা ঘুরে দেখাবো। তো ফার্স্ট আমি দাঁড়িয়ে রয়েছি বাগানের রাস্তায় যেতে। তো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আমার বাড়ির বাগানে যাওয়ার আগেই রাস্তা। তো এদিকে গাড়ি রয়েছে আর এইদিকে রয়েছে ক্রেট, মানে আমাদের দোকানের ফলের ক্রেট রয়েছে। তো এখানটায় কিন্তু আমার বাড়ির ভেতরের পাঁচিলের ভেতরে সবজি গাছ, এখানে রয়েছে পেঁপে, কলা, আখ আর কুমড়ো, নানান রকম সবজি রয়েছে। তো এটা কিন্তু যতটুকু রয়েছে এটা আমার বাড়ির পাঁচিলের মধ্যে। আর এটা ছিল আমাদের পুরনো টয়লেট ঘর, যেটা এখন আর আমরা ইউজ করি না, একদম পুরো বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো এখানটা বেশ কিছু সবজি চাষ করেছি। এবার কিন্তু আমি আমার পুরো বাড়ির বাগানটা ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো এখানটায় এই দেখুন, বাগানে কিন্তু প্রায় চলে এসেছি। এখানটায় রয়েছে জলপাই গাছ। তো জলপাই তো এখন হওয়ার সময় না, তো এখানেও কিন্তু বসানো রয়েছে পেঁপে গাছ, সুপারি গাছ। আর এখানটায় যেহেতু বাগানে জল দেওয়া হয় ওই জন্য কিন্তু একটা কল বসানো রয়েছে। আর এইখানটায় রয়েছে, আমি দেখাচ্ছি, মানে প্রচুর প্রচুর সবজি খেতে প্রচুর। আর একদম ভরা দুপুরবেলায় চলে এসেছি বাগানে। তো বাগানটা ঘুরে ঘুরে দেখাবো আর কি কি সবজি আছে দেখাচ্ছি। এখানটা বেগুন, আর এইগুলো হয়েছে উচ্ছে, উচ্ছে গাছ। আর আমার বর মশাই ভীষণ সবজি চাষ করতে ভালোবাসে আর প্রচুর পরিমাণে, মানে গাছগাছালি বসাতে ভালোবাসে। তো এই গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু আমরা ভীষণ একটা ঠান্ডা পাবো গরমের সময়। তো পেয়ারা গাছ, সুপুরি গাছ, আর আমি বাগানের মধ্যে পাগলের মতন ঘুরছি। মানে একটা বছরে দেখুন কত ছোট ছোট গাছে আম হয়েছে, একদম ছোট ছোট গাছে কিন্তু আম হয়ে গিয়েছে। আর আমি 1 বছর পরে বাগানে গেলাম, গত বছর ফাল্গুন মাসে গিয়েছিলাম। আর এই বছর ফাল্গুন মাস যেহেতু পার হয়ে গিয়েছে, আর দেখুন বন্ধুরা, আমাদের একটা কলা গাছ ভেঙে পড়ে গিয়েছে। বাগানে আসা হয় না, আর আপনাদের দাদাভাইও সময় পাচ্ছে না, ওই জন্য আমিও খেয়াল করিনি। তো আজকে কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের রিকোয়েস্টে কিন্তু বাগানটা দেখাতে এসেছি। তো আমার বাড়ির পেছনে প্রচুর বড় বাগান। তোমরা সবাই বলো যে ছাদ থেকে বাগানটা দেখাও, একদিন বাগানটা ঘুরে দেখাও, অনেকে কিন্তু কমেন্ট করো, যার জন্য কিন্তু আজকে আমি বাগানটা ঘুরে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, উচ্ছে গাছ, মানে এত পরিমাণে তোমাদের দাদাভাই চাষবাস করতে ভালোবাসে। আর আমাদের দোকানে যে সবজি ফল বিক্রি হয় সেখানে কিছুটা হলেও আমার বাড়ির থেকে কিন্তু সবজি ফল যায়। আর এখানটায় দেখো লেবু গাছ, মানে আমাদের দোকানে যা লেবু বিক্রি হয় পাতি লেবু সব কিন্তু আমাদের বাড়ির গাছের লেবু। আর এখানটায় কলা হয়েছে, এগুলো হচ্ছে মর্তমান কলা হয়েছে। আর ওখানটায় যেটা পড়ে গিয়েছিল ওটা কাঁঠালি কলা গাছ, ভেঙে পড়ে গিয়েছে। আর দেখো বন্ধুরা, মানে এত, মানে সুপুরি গাছ বসিয়ে রেখেছে, প্রচুর সুপুরি গাছ। আর ভাগে ভাগে সব কিছু চাষ করা হয়েছে, যেহেতু এটা কিন্তু লঙ্কা চাষ করা হয়েছিল। আর আমাদের দোকানে যা লঙ্কা বিক্রি হয়েছিল পুরো সিজন ভোর, তো এখান থেকেই লঙ্কা তুলে কিন্তু বিক্রি করেছিল। তো একটা পাটে কিন্তু লেবু, একটায় হচ্ছে কি লঙ্কা, আর এখানে দিয়েছে কলা গাছ আর সুপুরি গাছ রয়েছে। আর এর মধ্যেও কিছুটা, মানে এই সাইডটাও কিছুটা কিন্তু লেবু গাছ আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমার আজকে বাগান ঘুরতে খুব ভালো লাগছিলো, মানে 1 বছর পরে আমি বাগানে গেছি। গত বছর ফাল্গুন মাসে আমি বাগান ঘুরে ঘরে এসে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো তারপরের থেকে আমার আর বাগানে যাওয়া হয়নি। তো আজকে কিন্তু তোমাদের কথা শুনেই কিন্তু, মানে তোমাদের কাছে এই ভিডিওটা দেবো বলে। আর এখানটা দেখো রাঙা আলু, তো রাঙালুও চাষ করেছিল। তো এবছরে কি কি চাষ করেছিল আমি জানি না অবশ্য, তো ওই জন্যে আজকে বাগানে গিয়ে দেখাচ্ছি। আর আমি নিজেও দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, তুমি এত কিছু চাষ করেছো। আমি জিজ্ঞেস করছিলাম তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তো এখানটায় লেবু, মানে পাতি লেবু, প্রচুর লেবু হয়েছে, আমি তো আজকে অবাক। আর জানো তো বন্ধুরা, আমার না লেবু খাওয়া বারণ আছে, টক জিনিসটা খাওয়া বারণ আছে। অপারেশন হয়েছে এখন থেকে 3 বছর আমার বারণ আছে। আর এটা হচ্ছে 12 মাসে আম গাছ, 12 মাস আম হয়। এখানে আছে পেয়ারা গাছ, পেয়ারা হয়। তো আমি কিন্তু বাগানে বেড়াতে বেড়াতে কোথায় চলে যাচ্ছি দেখো আস্তে আস্তে। আর আমাদের প্রচুর জায়গা জমি রয়েছে, শ্বশুরবাড়ি অনেকটা জায়গা জমি। তো জায়গা জমি থাকলে সেই জায়গা জমিটা ফেলে রাখবে, ওই জন্যে চাষবাস করছে। আর এখানটায় দেখো বন্ধুরা, আনারস হয়েছে। তো আমি তো অবাক হয়ে গেছি যে তুমি আনারস গাছটা কবে বসালে আর এত সুন্দর আনারস হয়ে গিয়েছে। তো এখানটায় তেঁতুল গাছ রয়েছে। আমি যে দুপুরবেলা তেঁতুল গাছ তলায় এসেছি, ভূতে ধরবে, বলছে যাও তো, ওসব ফালতু কথা,
বাঁশবাগান রয়েছে আমাদের। তো আমাদের বাঁশবাগানও রয়েছে। তো এখানটা দিয়ে দেখুন আমি দেখাচ্ছি সব কিছু তোমাদের, মানে ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রচুর আনারস হয়েছে, প্রচুর। তো খুব ভালো লাগছে। আর কিছুদিন গেলে আনারসগুলো কাটবে, কেটে দোকানে নিয়ে যাবে তো বলছিল। আর এই দেখো বন্ধুরা, আমি যে দূরে তোমাদেরকে যে পুকুরটা দেখাচ্ছি না, ওটা পুকুর ছিল না, ওখানকার একটা রহস্যময় জিনিস আছে। ওখানটা না আগের দিন মরে গেলে বলতো যুগি পোতা করতে হয়, তো ওই জায়গাটা না যুগি পোতা করতো শুনেছি। তো যাই হোক, হচ্ছে এইভাবেই আমি আমার বাগানটা, আর এগুলো না কামরাঙা গাছ। তো কামরাঙার সময় না আমি বাগানটায় আসতে পারিনি, তোমাদের ভিডিও দেবো। তো যাই হোক, আর আমার পেছনে দেখতেই পাচ্ছ বাঁশ ঝাড়, একদম কত সুন্দর বাঁশের বাগান, মানে বাঁশ বাগান। তো খুব ভালো লাগছে বাগানে এসে। তো আমি কিন্তু এইভাবে আজকে বাগানটা অনেকক্ষণ ধরে ঘুরেছি, আমিও ঘুরেছি, তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি। ভীষণ ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, আমার বাগান কিন্তু পুরো ঘোরা হয়নি, কিছুটা ঘুরেছি। তো এখনও ঘুরতে বাকি আছে, আর আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর আমি আনারসগুলোরে ধরে একটু ছবি তুলে নিলাম। আর একটু ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে আমার নিজের বাড়ির বাগানের সবজি ফল দেখলে সত্যি কার না ভালো লাগে। আর আমি এদিকে আনারসগুলোর চুমু খাচ্ছি, মানে আমি এতটাই পাগল হয়ে গিয়েছি, আমার এত ভালো লাগছে। তো খুব ভালো লাগছিল, জানি না কেন। তো বাড়ি যদি এরকম সবজি ফল হয় তো খুব ভালো লাগে। তো আমি কিন্তু এবারে করবো। আর ওই সাইডটা আমাকে বকছিল, মানে তোমাদের দাদাভাই বকছিল যে ওই সাইডটা বেশিক্ষণ থেকো না, চলো ওই জায়গাটা খারাপ। তো ওই জন্যে কিন্তু আমাকে বারবার বকছিল। আর এই সাইডটাই কিন্তু আনারস চাষ করেছে। তো এখান থেকে আমি বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে গেলাম। তো অনেকে মারা গেলে আগেকার দিনে শুনেছি যুগি পোতা করতো যুগিরা, তো ওখানটায় কিন্তু পুঁতে দিয়ে যেত, আর ওখানটায় নাকি ভূত বেরোতো শুনেছি আমি। আমাদের ঠাকুমা দাদু, মানে এই বাড়ি দাদা শ্বশুর ঠাকুমা, ওনারা বলেছিল। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলছে ভরা দুপুরবেলায় ওই কোনাটায় বেশিক্ষণ থেকো না, তুমি অসুস্থ হয়ে পড়বে। তো আবার যদি কিছু হয় তো। আর এখানটায় না 12 মাসে সজনের ডাঁটা গাছও বসানো আছে আমাদের ডাঁটাও খুব একটা কিনতে হয় না, বাড়ির গাছের ডাঁটা দোকানে বিক্রি করা হয়, খাওয়াও হয়। তো এখানটায় দেখো বন্ধুরা, আরও মানে লেবু গাছ, প্রচুর লেবু গাছ। আর আমার মাথায় দেখো পুরো গাছপালা জড়িয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে আমার গাছে, মানে মাথায় গাছপালা জড়িয়ে গেছে, আমার মাথায় গাছ উঠেছে। বাড়ির বাগানে গাছ বসাচ্ছে, তাতে হচ্ছে না, তো এবার মাথায় গাছ বসিয়ে নিচ্ছি। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই না ভীষণ চাষ করতে ভালোবাসে, ও না যেটুকুনি সময় পায় বাড়ির গাছগাছালি বসায়। আর সত্যি কথা বলতে ও সময় পেলে, যেমন এখন ভিডিওটার প্রতি মন দিয়েছে, ওর একটা চ্যানেল আছে, তো এরকম বাড়িতে যেটুকুনি জায়গা ফাঁকা পড়ে থাকে ও গাছগাছালি বসায়। তো বলে কি এখান থেকেও কিছু হলে উপার্জন, যেহেতু আমাদের এখন প্রচুর খরচা বেড়ে গিয়েছে সংসারে। আমার মেয়ের টিউশন খরচা আছে, আমার ট্রিটমেন্টের খরচা আছে, আর আমার ট্রিটমেন্টে প্রচুর খরচা হয়, প্রচুর। তো সেই জন্য কিন্তু ওর দায়িত্বটা অনেকটা বেড়ে গেছে। আর আমাদের ব্যবসা ছাড়া এই একটাই কাজ। তো ব্যবসায় তো আমাদের যেহেতু জয়েন্ট ব্যবসা, আমার ভাসুরও আছে, তো জয়েন্ট ব্যবসায় কিন্তু অতটাও হয় না। ওই জন্য ও এখন উপার্জনটা বাড়ানোর চেষ্টা করে যেভাবে হোক। তো কিন্তু আমি গল্প করতে করতে আর এক সাইডে চলে এসেছি। তো এই সাইডেও কিন্তু অনেক গাছগাছালি আছে। তো এইদিকেও বেশ কিছু গাছগাছালি রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এখানটাও লেবু গাছ আছে, আর প্রচুর লেবু গাছ বসানো। যেহেতু আমাদের দোকানটা খোলাপাতা মার্কেটের মধ্যে ভালো রকমই, মানে সব রকম জিনিস পাওয়া যায় বলে ওই জন্যে সবাই কিন্তু আমাদের দোকানে এসেই সব কিছু খোঁজে, ওই জন্য সমস্ত ফল সবজি সব কিছু রাখতে হয়। তো যাই হোক, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে এসেছি। আর এবছর জানো তো বন্ধুরা, একটা গাছেও লিচু হয়নি। আর বছরে প্রচুর লিচু হয়েছিল, এবছর একটাও লিচু হয়নি বলে খুব খারাপ লাগছে। তো ওই গাছটায় ওই জন্য টিন বাঁধা ছিল, নারকেল গাছটায় যখন লিচুতে হচ্ছে পাখিটা কি এসে বসতো, টিন বাজানো হতো। তো আমি একটু ঘুরছি আর বলছি যে একটা বছর আমি বাগানে না এসে অনেক কিছু তো মিস করলাম, অনেক কিছু হয়েছে। তো আমি সেইগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখানটায় কিন্তু চুবড়ি আলু বসানো হয়েছে। তো চুবড়ি আলু গাছও দেখছি বসিয়েছে। তো আমি বলছিলাম যে তুমি এসব কবে বসিয়েছো, আমি তো জানি না। তো বলছে আমি বসিয়েছি। তো এইভাবে হচ্ছে। আর এটা না আমি ভুল করে বলে ফেলেছিলাম মেহেন্দি পাতা। তো এটা মেহেন্দি পাতা না, এটা হচ্ছে কি চেরি ফল। তোমাদের দাদাভাই আমাকে বললো এটা চেরি ফল যেহেতু। আর এই ভিডিওটা না আমি পুরো বাগানে গিয়ে যখন ভিডিও করেছিলাম, ভেবেছিলাম ভয়েস দেবো না। তো
তো যেহেতু আমাদের বাড়ির পেছনে মানে বাগানের পেছনে একটা বাড়ি আছে, ওই বাড়িতে না গান চলছিল। তো সেই সময় আমার গান মানে গানটা আওয়াজটা কানে এসে গেল। তো আমি ভাবলাম, আর এই দেখো বন্ধুরা, পুরো কাঁঠালি কলা গাছে পেকে গেছে। তো এই কাঁঠালি কলাগুলো কাটবে বলছিল, তো আজকে আর কাটবে না, কালকে কাটবে। তো ওই জন্য কিন্তু আমার এতটাই ভয়েস দিতে হলো, গান চলছিল বলে কপিরাইট এসে যাবে। আর তোমরা যারা ইউটিউব করো তারা তো সবাই জানো বাইরের গান আসলে তো কপিরাইট এসেই যায়। তো আর এদিকে গাছে কলা হয়েছে, আমি তো পাগল আছে, মানে বাগানে গিয়ে পাগল। আমি খালি পয়সাগুলো হাতে নেই, মানে যে সবজি বলো ফল বলো বিক্রি করে সেই টাকাগুলো আমি হাতেই নেই। তো কিভাবে যে কষ্ট করে এগুলো করতে হয়, তো আমি যখন আগে বাগানে গিয়ে কষ্ট কি পরিশ্রম করতাম তখন বুঝতাম জল দিতে হয়, গাছগাছালি বসাতে হয়। তো একটা বছর আমি যাইনি, তো ওই জন্যে আমার অতটা কষ্ট হয় না। তো আনন্দও হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর বলছি এত সবজি ফল হচ্ছে, আর আমার মানে বাড়ির যা বাগানের যা সবজি ফল যেটাই বিক্রি করে তোমাদের দাদাভাই সব টাকাটা আমার কাছে দিয়ে দেয়। তো যে টাকাগুলো দেয় এখান থেকে কিন্তু আমার ট্রিটমেন্টের খরচাটা মোটামুটি ভালোভাবে উঠে যায়। তো বাড়ি জায়গা ছিল বলে খুবই, তো আমার কিন্তু মুখটার ভাব দেখে তোমরা বুঝতেই পারছো আমার কতটা কষ্ট হচ্ছে। আর এখানে পেয়ারা গাছ হয়েছে, আর আমাদের বাগানটা ভীষণ বড়, অনেকটা ঘুরতে হয়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এখানটা আবার একটা ওল গাছ বসিয়ে রেখেছে আমার জন্যে, মানে আমি ওল খেতে ভালোবাসি ওই জন্যে। আর এই দেখো তোমাদের দাদাভাই শর্ট ভিডিও করবে বলে না, ও ফোনে হচ্ছে শর্ট ভিডিও বার করছিল আর আমাকে বলছিল, তো আমি ততক্ষণে একটু ফোন ধরেছি। আর এখানেও লেবু গাছগুলো মানে এত পরিমাণে আমার বাগানের লেবু গাছ, তো সেই জন্য লেবু গাছগুলোই আমি আপনাদেরকে বেশি দেখাচ্ছি। আর বেগুন গাছ ভেন্ডি গাছ আরও সব গাছ বসিয়েছে, সেখানে না বেশি ফল হয়নি, খুব কম হয়েছে ফল, কেন জানি না, এখনও ফল ধরিনি ভালোভাবে। তো সবজিও ঠিকঠাক হয়নি। তো ওই দেখো তোমাদের দাদা ভাইয়ের পাগলামি, মনে হচ্ছে মুখে একটা দেই, ওই দেখো কি শুরু করেছে, মানে ওই দেখো ও শর্ট ভিডিও করছিল কিন্তু, তো আর এরকমভাবেই পাগলামি করছিল। তো আর আমার প্রচণ্ড মানে খুব কষ্ট হচ্ছিল, রোদ্দুরে টানা রোদ্দুরে বাগানে গেছি আর খুব গরম লাগছিলো। তো আমি এখানটায় ঘামছি আর খুব কষ্ট হচ্ছে, আর আমি লঙ্কা খেতে ছাওয়া এসে, আর এখানটায় ভীষণ ছাওয়া, এখানটায় বসে পড়েছি। আর তোমাদের দাদা ভাই ফোন ধরে আমাকে করছে, তো বলছে লঙ্কা গাছগুলো ওরকম করে খেয়াই করো না, লঙ্কা হয়েছে। তো আমি বলছি এই দেখো লঙ্কা, লঙ্কা সুন্দরী, তো এটা খাবে না কি, বলছে না তুমি খাও। তো খুব খুব কষ্ট হচ্ছিল। আর এই লঙ্কা গাছগুলো যখন বসাতে হতো তখন আমাকে ডেকে নিয়ে যেত, আমরা দুজনা মিলেমিশে কিন্তু হচ্ছে তখন চাষবাস করতাম, যে গাছটা বসাতো দুজনা মিলেমিশে বসাতাম। তো এখন ওর খুব পরিশ্রম হয়, ওর একা একা কাজ করতে হয়, ও একা একা গিয়ে মানে গাছগাছালি বসায়, তো ওর খুব কষ্ট হয়। আর আমি যখন মানে সবজিগুলো বিক্রি করে এনে ফলগুলো বিক্রি করে এনে আমার কাছে পয়সা দেয়, তো আমি তো হাসি মুখে নিই। তো আমার এই পয়সাগুলো যখন খরচ করতে হয় ডাক্তার দেখাতে গিয়ে তখন কিন্তু আমার ভীষণ রাগ হয়, কেন জানি না, মানে জমানো পয়সা খরচা করতে হলে আমার ভীষণ, কিন্তু আমি নিজের ট্রিটমেন্টের জন্যে করছি তাও যেন আমার রাগ হয়, কেন জানি না হয়। তো যাই হোক, তো এতটা গরম লাগছে। তো দেখো আমাদের এখানটায় ছেলে মানে আমার দেওরের ছেলে কিন্তু ও হচ্ছে বাগানের দিকে ছিল, আর ওই যে আমি গিয়েছি, আর ও হচ্ছে ওই দেখো আমার দেওরের ছেলে, ও আমার সঙ্গে টুকি খেলছে, টুকি টুকি, আমি বলছি তেঙ্গে তেঙ্গে নাচাবে চলে এসো। তো হচ্ছে ও ভাত খাচ্ছিল, ও ভাত খাচ্ছিল বলে ওকে আর বিরক্ত করলাম না, আর কষ্ট হচ্ছিল, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তো আমি বললাম যে চলো বাড়ি চলো, আর দরকার নেই। তো তোমাদের দাদাভাই কিন্তু এবার আমাকে বললো বাড়ি যাওয়ার জন্য, আমিও বাড়ি চলে গেলাম, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো বাড়ি এসে আবার চান টান করতে হবে, যেহেতু চান হয়নি ওই জন্য আগে একটু বাগানটা ঘুরে এলাম। তো সত্যি কথা বলতে আমাদের বাগানটা আমার খুবই ভালো লাগে। তো ফাইনালি কিন্তু আমি বাগান ঘুরে বাড়ি আসছি, আর আমাকে বকাবকি করেছিল আমার শ্বশুর একটু বাগানে গেছিলাম বলে। তো যাই হোক, এইটা কিন্তু আমার বাড়ি। তো আমি এবার কিন্তু আমার বাড়ির হোম ট্যুর, আর বাড়ির সামনেই দেখতে পাচ্ছ আমাদের বাইক রয়েছে, আর আমি গেটটা খুলে, তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। তো তোমাদের ভালোবাসায় কিন্তু আজ কিন্তু আমার বাড়ির বাগানটা ঘুরে দেখিয়েছি। আর যদি আমি দেখি এখানে যদি আমার
1K ভিউ চলে এসেছে। তো আমি কিন্তু আমার বাড়ির হচ্ছে হোম ট্যুরের ভিডিওটাও দেবো। তো তোমরা যেন একদম ভুলো না বন্ধুরা। দেখো তোমাদের ভালোবাসা, তোমাদের হচ্ছে কি বলবো, তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমার এতটা কষ্ট হচ্ছে, তাও কিন্তু আমি আমার বাড়ির বাগানটা তোমাদেরকে ঘুরে দেখিয়েছি। আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আমি তোমাদের সঙ্গে হচ্ছে কিভাবে বলবো জানি না। আর আমার এতটা হাঁটা বারণ, তো অনেকটাই হেঁটে ফেলেছিলাম আমাদের বড় বাগানটা, আর আমি উঠতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল। তো গাছ ধরে আমাকে উঠতে হয়েছে। তো ওখানটায় যদি গাছ না থাকতো তো তোমাদের দাদাভাই হয়তো আমাকে টেনে তুলতো। তো বারবার বলছি বন্ধুরা, তোমরা যেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই কমেন্টে জানাবে আমার বাড়ির বাগানটা কেমন, আর কত সুন্দর সুন্দর সবজি আছে, আর কত সুন্দর সুন্দর ফল আছে। আমি তো জানি তোমরা আমার সব ভিডিওই দেখো। তো যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি যারা এখনও আমার ভিডিওগুলো দেখোনি, তারা যেন একটু দেখো প্লিজ, সবাইকে বলছি। আর আমার মতন কারা চাষ করতে ভালোবাসো তো সবাই একটু বলো। তো সবার বাড়ি কম বেশি একটু জায়গা থাকে, তো সবাই যদি এভাবে আমরা চাষ করি তো নিজেদের কিছুটা হলেও অনেকটা সেপে, মানে আমরা আমাদের এখন মানুষ ছাড়া কিন্তু অনেকটাই দায়িত্ব বেড়ে যাচ্ছে সংসারে। আর কি বলবো, প্রচুর পরিমাণে খরচ বেড়ে যাচ্ছে। তো সেইখানটায় যদি এরকম জায়গা জমি থাকে, আমরা যদি এভাবে চাষ করি, তো আমাদের সেখান থেকে কিছুটা পয়সা আসলেও আমাদের অনেকটা হেল্প হবে, কি আমাদের অনেকটা উপকার হবে। তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু মানে দুজনা মিলে মিশে বেশ কাজকর্ম করে যাই হোকভাবে চালিয়ে যাই। তো আমাদের মধ্যে দুঃখ কষ্ট যাই থাক, আমরা কাউকে বুঝতে দেই না যে আছে। তো শত কষ্ট দুঃখ সব কিছুর মাঝখানেও আমরা দুজনা তিনজনা মানুষ হাসি খুশিভাবে জীবনটাকে কাটাতে চাই। তো জানি না ভগবান আমাদের উপরে কতটা আশীর্বাদ করবে। তো তোমরা আমাদের পাশে থাকলে আমার তো খুবই ভালো লাগবে। তো আমার বাড়িটা দেখেছো তো, সবাইকে দেখিয়ে দিচ্ছি আমার বাড়িটা কত সুন্দর। তো টাটা, বাই বাই।